আস্তাগফিরুল্লাহ 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 মাশাআল্লাহ 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 ভারী মিস্টেক हो गया শয়তানের হাপ্পাড়া। এই পাশা ভাই টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না আরো দিতে হইবে। তুই দেখ মই তো রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছি। আরে শিব বোধাই তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, হ্যাঁ তার ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে, যেন আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছি। ওয়াইট ওয়াইট মাই ডিয়ার অডিয়েন্স, একটু অপেক্ষা করেন, সামনে আরো মজা আছে। চলুন নেক্সট ভিডিও শুরু করা যাক। এখন মানুষ খায় না কে? আজান দিয়ে এলাম ডালিনগরবাসী, ছেড়ের সময় শেষ হয়ে গেছে, খাইলে খান না খাইলে আজান দিয়ে এলাম। আমার বন্ধুরে বলছিলাম ভাই সেহরির সময় মাইকে একটু ডাক দিস, পরে দেখেন অবস্থা, মানুষের ঘরের সামনে গিয়ে গিয়ে ডাক দেয়। শয়তানের হাপ্পাড়া। ভাই ফ্রি আছেন যাবেন? হ্যাঁ ভাই ফ্রি আছি, যাবো। চলেন নামাজ চলেন ভাই দেখলেনই তো সেহরির সময় এক বন্ধুকে দিয়ে ডাক দেওয়াইছি, এখন আবার আরেক বন্ধুকে দৌড়ে নিয়ে যাইতাছি। এখন চলেন একটু নামাজ পড়া যাক। নেক্সট الله لا إله إلا هو الحي القيوم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا الله أكبر سمع الله لمن حمده الله أكبر। বন্ধু নামাজ তো পড়াইলই, দেখলেনই তো কেমন নামাজ পড়াইলো। এখন চলেন চার দোকানের সামনে গিয়া বসি আর দেখি কে কে রোজা রাখছে না। শয়তানের হাপ্পাড়া। নেক্সট চার দোকানের সামনে এরকম অবস্থা হবে জানলে আমি ভাই যাইতাম না। তবে রোজাদার ব্যক্তিটা কিন্তু সেই মাইর দিয়েছে। চার দোকানের সামনে তো গেলাম, ওই এখন চলেন বাইরে একটু হাঁটা যাক। নেক্সট বাইরে হাঁটার সময় যে দেখবো আমার বন্ধুরা এত ভালো রোজাদার ভাই, এটা আমি জানি না। দেখেন এক একজন এক এক দিকে চলে গেছে। নেক্সট এক বন্ধুর কাহিনী দেখে আসতে পারলাম না, আরেক বন্ধুর অবস্থা দেখেন। শয়তানের হাপ্পাড়া। নেক্সট ডাক্তার সাহেব কত? বেশি না, 500। বেশি না বন্ধু, 10 টাকা লুপ করছিল, তারপরে গেল 500 আর কি। নেক্সট কি রে সাগর, রোজা রাখছস আজকে? রোজা রাখতাম না। লিপু তুই রোজা রাখছস? হ্যাঁ। আর আমিন কি রোজা রাখছস? কি রে কস্তা কি রোজা রাখছস? আরে তুই সাপ পালানি দেখে বুঝতে আসিস না? আরে পাগল, সেপ তো গুড়া কিরমি হইলো ফালা। সব ভাইকে যখন এক এক করে জিজ্ঞেস করলাম সবাই বললো রোজা রাখছে, কিন্তু এক ভাই তো আমাকে প্রমাণ দেখায়। দেখলেনই তো চুর কেমনে ধরা খায়। শয়তানের হাপ্পাড়া। নেক্সট কুত্তা কি ভাই মানুষের ঘরেরও আছে নাকি? থাকলে একটু জানায়েন তো, আমার দেখার খুব ইচ্ছা। নেক্সট সারাদিন শয়তানি ময়তানি করে রোজাটা রাখলাম, পরে তো দেখলেন ইফতারি খাইতে গেলাম, পরে গরির টাইম দেখতে দেখতে ইফতারি শেষ। এটাই আমার রাক্ষসের দল বন্ধু। শয়তানের হাপ্পাড়া। নেক্সট বলতে খুব কষ্ট হয়, আমাদের আশেপাশে তো অনেকেই ছিল, আমরা কতজনকে হারাইলাম, কিন্তু 8 টাকাতের পর
তারাবির নামাজের 8 রাকাতের পর ভাই আমরা কেমনে সবাইকে পাবো? সবাই তো 8 রাকাতের পর মনে হয় ডাব চুরি করার প্ল্যান করে। नेक्स्ट এই রমজানে একটা তারাবিও মিস দেওয়া যাবে না। সাচ্চা দিল থিকা প্রতিটা তারাবি পড়তে হইব। কোনো মতেই নিজের মনের শয়তানরে প্রশ্রয় দেওয়া যাবে না। তারাবির সময় হইলেই ডাব চুরি করতে মন চায়, এই কাম কখনোই করা যাবে না। সাচ্চা দিল থিকা তারাবি পড়তে হইব। আর এমনি তো এলাকার কোনো কাছে আমার ডাব নাই। আরে না, আমি আজকে হওয়ার সময় দেখলাম মিজান কাকার কাছে ডাব আছে। দেখুন ভাই, এখানে আমার কোনো দোষ নাই ভাই। আমি কি আর জানতাম সত্যি সত্যি ডাব চুরি করার প্ল্যান হইব? তাহলে কি আর আমি বলতাম? नेक्स्ट রোজা রাইখা দিনের বেলা মাথা নিচু করে হাঁটি দেখা ভাই বোনাঙ্গরে বিলাই, আমরা কিন্তু রাত্রে বেলা মিশন চালাই। চাচা পারলে রাত্রে গাছের ডাবগুলার বাচ্চা। দেখুন ভাই, আমি কিছু করি নাই ভাই, যা করছে ওরাই করছে। আমি খালি সাথে একটু তাল দিছিলাম ভাই, এতে কিন্তু ভাই আমার কোনো দোষ নাই। এখন আবার কিছু লোক কমেন্ট করবে সব শয়তানের মূল আমি। আমি আগেই বলতাছি ভাই, আমার কোনো দোষ নাই। সো গায়েস, ভিডিওটা কেমন লাগলো? আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।